হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা নিউজ আপডেট, যেটা একটা নিউজ আর্টিকেল থেকে আমরা পেলাম, পেপার কাটিং যেটা আমরা পেলাম, দেখো এখানে দেখতে পাচ্ছ, সেইটা থেকে যেটা আমরা জানলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু প্রায় 14,000-এর কাছাকাছি কিন্তু নিয়োগ হতে চলেছে। যদি হয় তাহলে সেটা কিন্তু সবার জন্যই একটা বিরাট খবর হবে নিয়োগের জন্যে, যেহেতু বহু বছর থেকে আমাদের কোনো যারা আর কি এসএলএসটি সংক্রান্ত নিয়োগের জন্য ওয়েট করছে সেরকম কিন্তু নিয়োগ যেহেতু হয়নি, তো এটা যদি সত্যিকারের নিয়োগ হয় তাহলে কিন্তু খুবই উপকৃত হবে যারা এসএলএসটি সংক্রান্ত নিয়োগের জন্য ওয়েট করছো। তো এখানে যে নিউজটা আমরা পেয়েছি সেখানে যদি আমরা ডিটেলসে যাই, সেখানে এরকম বলা হয়েছে যে আমরা এর আগে একদিন একটা নিউজ আর্টিকেল পেয়েছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে মাদ্রাসা কমিশনের ডিরেক্টরেট থেকে কিন্তু প্রত্যেকটি মাদ্রাসা স্কুলগুলিতে যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির কিন্তু যে লিস্ট সেটা জানতে চাওয়া হয়েছিল। এবং এই মাদ্রাসা ডিরেক্টরেটের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে অনেক স্কুল ঠিকঠাক আপডেট দিচ্ছে না, যার জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। এবং সেই সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যাতে করে একদম অ্যাকচুয়ালি যে ভ্যাকেন্সিটা আছে সেটা কিন্তু আপডেটটা পাওয়া। তো সেটার জন্যে যে ডেটগুলো দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে প্রধান শিক্ষক নিয়োগের মানে যে ভ্যাকেন্সি তার যে শূন্য পদ সেটা জানানোর জন্য লাস্ট ডেট দেওয়া হয়েছিল 28শে ফেব্রুয়ারি। এবং শিক্ষক শিক্ষকের এবং অশিক্ষকের যে ভ্যাকেন্সি আছে সেইটা জানানোর ডেট দেওয়া হয়েছে যথাক্রমে 5ই মার্চ এবং 10ই মার্চ। এবং সূত্র মারফত খবর সূত্র মারফত খবর যে এই যে শূন্যপদ জানতে চাওয়া হয়েছিল, নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটটা অলরেডি অতিক্রান্ত। এবং এই যে ইনফরমেশনটা এসেছে প্রত্যেকটি স্কুল থেকে মাদ্রাসা ডিরেক্টরেটের কাছে, তো সেখান থেকে জানা যাচ্ছে প্রায় 14,000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ কিন্তু এই মাদ্রাসা স্কুলগুলিতে আছে। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনও কিন্তু এই যে পদগুলি আছে সেগুলিতে স্কুল ঠিকঠাক সুষ্ঠুভাবে চালানোর জন্য কিন্তু তারা নিয়োগের জন্য তৎপর হয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা বলে রাখি যে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা তো ভ্যাকেন্সি আমরা জানি যে বেরিয়েছিল 1,500 মতন, যেটা লিখিত পরীক্ষা হয়েছে এবং তারপরে যে প্রক্রিয়া সেগুলো চলছে। ঠিক আছে, সেটা তো ইন্টারভিউ হয়েছে, আবার রিভেরিফিকেশনের ডেট দিয়েছে, সেই ভেরিফিকেশন প্রসেস চলছে। তো একটা যেহেতু প্রসেস চলছে, তো এই প্রসেসটা কমপ্লিট হলেই কিন্তু নেক্সট এই যে হিউজ ভ্যাকেন্সি একটা আছে সেটা কিন্তু আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে আসতে চলেছে নোটিফিকেশন। ঠিক আছে, তো এটা একটা বিরাট সুযোগ, সবাইকে কিন্তু এর জন্য রেডি হতে হবে। তো তাছাড়া এখানে এখানে যে নিউজ আর্টিকেলটা পেপার কাটিং এ আছে সেখানে বলা হয়েছে যে এই যে হিউজ ভ্যাকেন্সি এটার কারণ কি। তার কারণ যে এই মাদ্রাসা সার্ভিস কমিশনকে কিন্তু একটা বেআইনি বলে কিন্তু অসাংবিধানিক বা বেআইনি বলে কিন্তু বলা হয়েছিল কোর্ট থেকে। এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টের অনেক দিন রায় চলে এবং আলটিমেটলি কিন্তু সেই যে কোর্টের বিচার সেইটা থেকে সেই জটিলতা কেটেছে এবং এই মাদ্রাসা সার্ভিস কমিশন আলটিমেটলি নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। যেটার জন্য বললাম যে 1,500-এর একটা ভ্যাকেন্সির কিন্তু নিয়োগ প্রক্রিয়ার একটা প্রসেসটা ফার্স্ট স্টেপ কিন্তু হয়েছে, রিটেন এক্সাম হয়েছে, ইন্টারভিউ হয়েছে, ভেরিফিকেশন চলছে। তো সেইটার জন্য এই যে একটা অনেক টাইম এই কোর্টের কেসের জন্য যে মানে দেরি হয়ে গেছে, তার জন্য কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু মাদ্রাসা স্কুলগুলিতে রয়ে গেছে, যেটা এই আর্টিকেলে দাবি করা হয়েছে। যার জন্য কিন্তু এই হিউজ ভ্যাকেন্সি আছে এবং এই ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ হবে বলে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের মারফত জানানো হয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে, পূর্বে যে চলছে সেটা কমপ্লিট হলেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এবার এখানে একটা কথা যে ওবিসির যে কেসটা চলছে, সেই ওবিসি কেসের কিন্তু কোনো এফেক্ট এই মাদ্রাসা নিয়োগের ক্ষেত্রে পড়বে না। কারণ যেহেতু এটা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য স্কুল, সেহেতু এখানে কিন্তু সমস্ত যে ভ্যাকেন্সি থাকে সে ভ্যাকেন্সিগুলো সবই কিন্তু জেনারেল ক্যাটাগরিতে। এখানে কিন্তু কোনো মানে ধর্ম সম্প্রদায়ের জন্য কোনো কিন্তু বা কোনো সম্প্রদায় বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য কিন্তু রিজার্ভেশন এখানে দেওয়া হয় না, এখানে সমস্তই কিন্তু জেনারেল। তো এখানে কিন্তু ওবিসির যে কেস চলছে, যার জন্য হয়তো অনেকজন ভাবতে পারবে তাহলে তো ওবিসির জন্য নিয়োগটা আটকে যেতে পারে, কিন্তু এখানে আটকাবার কোনো চান্স নেই। কারণ ওবিসির এখানে কোনো এফেক্টই করবে না, কারণ এখানে সমস্ত সিটই কিন্তু জেনারেল হিসেবে ট্রিট হয়। তো সেহেতু মাদ্রাসার যে কেস চলছে সেটাও কিন্তু এখানে বিশেষ এফেক্ট করতে পারবে না। তো কিন্তু এখানে ভালো একটা পজিটিভ ব্যাপার।
এখানে কিন্তু ওবিসিরও কিন্তু কোনো এফেক্ট করতে পারবে না। তো মাদ্রাসা যে 14,000 ভ্যাকেন্সি সেটা কিন্তু খুব শীঘ্রই মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে নিয়োগ হতে চলেছে। তার জন্য কিন্তু আমাদের প্রিপারেশন স্টার্ট করতে হবে এবং এটা বিরাট একটা সুযোগ, ঠিক আছে। আগের বার হয়েছিল, আগেরবার অল্প ভ্যাকেন্সি ছিল, কিন্তু এবার কিন্তু একটা বিরাট সুযোগ, ঠিক আছে। তো আজকে এই আপডেটটাই জানানো ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে এই হিউজ ভ্যাকেন্সি আমাদের আসতে চলেছে। তো আজকের ভিডিও এই অবধি, ধন্যবাদ।